শাহবাজ শরীফ হচ্ছে জাস্ট একটা পন, একটা দাবার একটা পন শুধুমাত্র। মেইন শাহবাজ শরীফ কিছুই না এখানে। এখানে যে ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে আবার খুব লাইক করে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ওনাদের সাথে ইকুয়েশন ভালো। কিন্তু পাকিস্তান এইসব ব্যাপারে খুবই আনপ্রেডিক্টেবল এই মুহূর্তে। কারণ পাকিস্তানকে ইরান কমপ্লিটলি ট্রাস্ট করতেও পারছে না, আর ইন্ডিয়াকে তো ট্রাস্ট করবেও না ইরান কোশ্চেনটাকেও। কারণ ইরানের যত বড় ক্ষতি হয়েছে, মোসাদের থেকে শুরু করে যত সর্বনাশগুলো হয়েছে সব কিন্তু ভারতীয়দের ওখানে যারা অবস্থান করছে তাদের দ্বারা হয়েছে। অথচ ভারতীয়দেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল ইরানিয়ানরা, এবং ওদের সাথে কিন্তু একটা ডিফেন্স প্যাক্টও ছিল। এটার পরিণতি ওদের ভয়াবহ মূল্য দিয়ে দিতে হয়। এতগুলো জেনারেল ওরা হারালো, ওদের প্রেসিডেন্ট হারালো, ওদের কতগুলো, আজকেও একজন চলে গেল দুনিয়া থেকে। এখন আসছি আরেকটা কথা, সেটা হচ্ছে প্যারাট্রুপারের আজকে তো মেন জিনিসটা। এখন আপনি প্যারাট্রুপার নামাতে হবে। প্যারাট্রুপার নামার আগে আপনি একটু আগে বলেছি আপনি বম্বিং করবেন। বম্বিং করার পরে ওরা বেসিক্যালি দুটো প্লেন ঠিক করেছে, সেটা হচ্ছে C-17 গ্লোবাল মাস্টার। কারণ C-130 হারকুলিস দিয়ে ওখানে এটাতে এত লোক নামানো, এত জিনিসপত্র নামানো সম্ভব না। সো ওই যেটা আপনি মনে আছে কি, যখন আফগানিস্তান থেকে লোক পালিয়ে যায় তখন দেখেছিলেন একটা কার্গো প্লেনে 500-র মতো লোক বসেছিল ভিতরে, ওইটা হচ্ছে C-17 গ্লোবাল মাস্টার। ওইটা দিয়ে ওরা অস্ত্র শস্ত্র এবং সৈন্য নামানোর চিন্তা করছে প্যারাট্রুপার। কিন্তু বেসিক্যালি তার সেটার থেকেও সবচেয়ে উপযুক্ত হচ্ছে ওরা চিনুক হেলিকপ্টার। আমেরিকার একটা হেলিকপ্টার দেখবেন যেটা দুই দিকে পাখা আছে এরকম, ওই চিনুক দিয়ে ওরা নামাবে। এবং ওটা দিয়ে যদি এখন প্যারাট্রুপার ড্রপ করতে যায়, চীন আর রাশিয়া বা ইরানিরা এরা কেউই জানবে না কি তারা কখন নামবে। ওরা কি ঘুমাবে তখন চোখ বন্ধ করে? আপনি আমাকে বলেন। এদেরকে যখন এয়ার ড্রপ করে এই প্যারাট্রুপার নামিয়ে দিয়ে হেলিকপ্টারটা উঠতে থাকলো, তখন এদের সবার কাছে, চীনের কাছে, সরি ইরানিদের কাছে চায়না অনেক প্রোভাইড করেছে, ওদের নিজস্ব তৈরি জিনিসও আছে। ওদের আছে আপনার 5,000 থেকে 15,000 ফিট গাইডেড শোল্ডার ফায়ার মিসাইল, যেটাকে মিলিটারি ভাষায় বলা হয় ম্যানপ্যাড। এই ম্যানপ্যাড দিয়ে তারা ইজিলি এই 5,000 ফিটে একটা হেলিকপ্টারকে ফেলে দিতে পারে। এরকম 2-4টা যদি পড়ে যায় তখন কিন্তু মনোবল এমনি ভেঙে যাবে। আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আপা, আমেরিকান সৈন্যদের মনোবল কিন্তু খুবই নিম্নে এখন, সবচেয়ে খারাপ অবস্থায় আছে। কারণ তারা এখানে যে যাচ্ছে তারা জানে তারা হয়তো জীবিত ফেরত আসবে না। এভাবে যখন বডি ব্যাগ আসতে থাকবে তখন কাহা তক নিবে। আপনি আরো কিছু জিনিস এখন বলতে যাচ্ছি না, আমি একটা জিনিস বলবো এতটুকু যে অ্যাপস্টিন ফাইল নিয়ে তো সব ঘটনার সূত্রপাত, এই সমস্ত জিনিস। অ্যাপস্টিন ফাইল নিয়ে তো বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েকে বলেছিল ট্রাম্পকে, তোমার এই কুকর্মগুলো আমি প্রকাশ করে দিব যদি তুমি যে ইরানকে আক্রমণ না করো। এটা নয় কি? এটাই তো বাস্তব সত্য। এখন এটা আজ বাদে কাল সত্য তো প্রকাশিত হবেই, এটা তো কেউ থামাতে পারবে না। আজকে আমি শুনলাম আরো ভয়ানক ভয়ানক ফাইল এক্সপোজ হওয়ার পথে। এগুলা হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থামাতে পারবে, এরপরে কিন্তু আপনি থামে রাখতে পারবেন না। আমেরিকানরা নিজেরাই এক্সপোজ করবে ওদের নিজেদের গা বাঁচানোর জন্য। আরেকটা জিনিস দেখেন আমাদের আরব ভাইদের অবস্থা। সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান সম্পর্কে ট্রাম্প কি কথাটা বলল সেদিন, এই যে আমার মলদার চুমা দিতে পারে মোহাম্মদ বিন সালমান, ট্রাম্পের মলদার চুমা দিবে মোহাম্মদ বিন সালমান, কিস মাই অ্যাস ইংলিশে যেটা বলেছে। কি সুন্দর কথা, কি দারুণ কথা আমেরিকার প্রেসিডেন্টের মুখে, সুমধুর ভাষা শুনে আমরা বিমোহিত। হ্যাঁ, কই একটা প্রোটেস্ট করেছে আপা, একটা কথা বলেছে? কথা বলে নাই। এটা হচ্ছে গোলামির চরম লক্ষণ। আরবদের ধ্বংসের এটা শেষ সীমায় চলে যাবে। ইরানিদেরকে আমি বলছি, ইরানিদেরকে ফেলতে পারবেন না। আমি একটু আগে যে আমার ভাই বললেন ওই জিয়ার হাসান ভাই, আমি একমত ওনার সাথে। একটা জাতি, আপনার ইন্ডিয়ার মতো একটা বড় দেশ, 9 কোটি মাত্র জনগণ, 2 লক্ষ মানে 20 লাখ লোক মরতে প্রস্তুত, ওদের সাথে আপনি কি ফাইট করবেন? আর ওইটার উপত্যকা পর উপত্যকা, ওখানে আমেরিকানরা কেন, আমেরিকানরা দাদা যে কিছু করতে পারবে না। ইটস ইম্পসিবল। ইটস এ ডিফেন্ডার্স প্যারাডাইস ফর গড সেক। এখানে আর্মি পার্সোনাল বসে আছে, আমি তো সিভিলিয়ান, আমি যতটুকু সামান্য জ্ঞানে বলছি, ওনারা হয়তো আমার সাথে এগ্রি করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু সত্য হচ্ছে যে আরবরা আস্তে আস্তে আরো ডিভাইডেড হয়ে যাবে। আলটিমেট বেনিফিট কি হবে জানেন? ওদের হবে। কেন? তখন আরবদের ভিতরে এই রাজতন্ত্র ভেঙে যাবে, ওরা যুদ্ধ শুরু করে দিবে, মারামারি, আমরা মুসলিমরা মারামারি করে একটার সাথে মারামারি করে ধ্বংসের পথে চলে যাব, আর ওরা মাঝখান দিয়ে প্রফিট গেইন করতে থাকবে। আর কি? এটাই তো আমাদের দুর্ভাগ্য, সারা জীবন তো এটাই করে আসছে। ইরান তো বলছে যে ওদেরকে হাঙ্গরে খাবে, মানে কি ওদের
গলা কাটা যাবে, ওরা জাহান্নামে যাবে, মানে যেই আসুক না কেন। ওটা ওরা বুঝেছে, ঠিকই বুঝেছে। হুম। ইরান দে ক্যান ডাই। তারা তো মনে করে আমরা এই মুহূর্তে মারা গেলে শহীদ, আমরা জান্নাতুল ফেরদৌসে দাখিল হয়ে যাব। না, যেটা জিয়া ভাই বলে গেলেন, জিয়া ভাই কোথায় চলে গেলেন জানি না, জিয়া ভাই বলে গেলেন যে ইরানের আছে 1 মিলিয়ন টু, আর 7,000, মানে 7,000 10,000, ওরা কি মানে কি করবে, ওরা তো এমনিতেই হারাই যাবে ইরানের হ্যাঁ, না সৈন্যদের। না, ওখানে কিন্তু আরেকজন আপনার মনে আছে আমাদের একটা ভাই কিছুদিন আগে যে আপনারা সাক্ষাৎকার নিচ্ছিলেন, ওই যে একটু শুয়েছিল, একটু সোজা করলেন আপনি, ওই ভাইটা উনি কি বলেছিল যে 2 লক্ষের মতো ওখানে আপনার 18 বছর বয়স হলে আপনাকে ট্রেনিং নিতে হবে, ছেলে বা মেয়ে হোক। আর ওখানে নিনজা এলিট ফোর্স আছে মহিলা। আর ওখানকার মহিলারা তো এরকম না যে আবায়া পরে একদম, যেটা আমাদের এখানে মিডিয়াতে দেখা হয়, ওয়েস্টার্ন মিডিয়াতে কিন্তু অনেক মিথ্যা দেখানো হয় সেগুলা। ওখানকার আপনি নরমাল ইরানি স্ট্রিট লাইফে দেখেন মেয়েরা অনেক মডার্ন ড্রেস পরে ঘোরাফেরা করে ওখানে। অশ্লীল কিছু পরে না, বাট মডারেট ড্রেস পরে ঘোরাফেরা করে। তারা খুবই এডুকেটেড, তারা অনেক জ্ঞান রাখে এইসব বিষয়ে। এবং তারা সবকিছুতে ওরা মার্শাল আর্ট জানে। ওদের সাথে পারা ইম্পসিবল আপা। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আরো খারাপের দিকে আমরা এগোচ্ছি। ভয়াবহ দিন আমাদের সামনে। তেলের দামও বাড়বে। ভুক্তভোগী কিন্তু আমরা তৃতীয় বিশ্বের লোকরা হব। আলটিমেটলি আমেরিকাও কিন্তু আস্তে আস্তে এই যে তেলের দাম কোথায় নিয়ে যাবে, এখন তো পাঠান ভাইয়ের কথা অনুযায়ী তো $150 ঠেকলে কোথায় আমেরিকা যাবে সেটা অলরেডি তো আমরা মনে হয় 120 বা উপরে, মানে অনেক বছরের মধ্যে এখনই সর্বোচ্চ আগামী 2022 বুধবারের সালের পর। ভিতরে 150 টাচ করার কথা, সেটা আমি শুনতে পাচ্ছি। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এটা থামাবে কে? কিন্তু ট্রাম্প আমি সাহেবকে বুঝি না যে আসলে এত শক্ত ইরানিরা, এত শক্ত সামর্থ্য, কিন্তু তাদের এই যে নেতাদেরকে বা তাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে কিভাবে মেরে ফেলে। আচ্ছা, এইটার আমি ইন্টারেস্টিং পার্টটা আমি আপনাকে বলে দিচ্ছি। যে আজকেও তো ইরানে একজনকে কিন্তু মেরে প্রচুর মীর জাফর রয়েছে আপা। প্রচুর মীর জাফর। এই AIPAC, আমেরিকান ইসরায়েলি যে সংস্থা, এরা প্রচুর পয়সা খরচ করে। ইউ কান্ট ইমাজিন কি পয়সা দেওয়া হয়। না, এবং তাহলে কি মুহূর্তের গোয়েন্দারা, ভিতরে মানে গোয়েন্দাদের মধ্যেই আছে গুপ্তচর, মানে গোয়েন্দাদের মধ্যেই গুপ্ত আছে। সর্ষের ভিতরে লক্ষ লক্ষ ভূত, সর্ষের ভিতরে লক্ষ লক্ষ ভূত, কটা ভূত ধরাবেন আপনি? এই যে আজকে মারা গেল, যে ইনফরমেশন দিয়েছে, হি ইজ এ বিলিয়নিয়ার না, অর মিলিয়নিয়ার। অনেক পয়সা দেওয়া হয় এদেরকে। যতই ব্রেন মারা হোক না কেন, আলটিমেটলি ইরানের আপনি সম্পূর্ণরূপে ব্রেন বন্ধ করতে পারবেন না। এটা একটা সভ্যতা। একদিনে একটা সভ্যতাকে ধ্বংস করা যায় না আপা। ধন্যবাদ আপা।